আল্লাহ বলছে, নাফরমান, তুই আমাকে ভুলে গেলি না? 1 বছরও মনে পড়লো না, 6 মাসেও মনে পড়লো না, ঠিক আছে, আমি তোরে তোর আত্মপরিচয়, তোর বংশ পরিচয়, তোর রক্তের পরিচয়, তোর জন্মের পরিচয় ভুলে দেব। এরপরে শুধু খাবি, ঘুমাবি, নারীর পিছনে ঘুরবি, আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি। বেনামাজি সন্তান, ওই মনে রাখো, কুত্তাও দুনিয়া ভোগ করে। রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা। কুত্তার ঘরেও বাচ্চা হয়, কুত্তাও ঘুম যায়, কুত্তাও খায় বেটা। যৌন চাহিদা, যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয়। এটা আহামরি কিচ্ছু না, আহামরি কোনো বিষয় না। যৌন চাহিদা পূরণ হলো, পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল, খালাস জিন্দেগি ফুর্তিতে। হ্যাঁ, এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায়। হিতের হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা, নারী দেখে মজা পাওয়া, উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া, অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া, এটা যেহেতু অর্জন হইতেছে, আর আমার বাপের ইজ্জত আছে না নাই, মার ইজ্জত থাকবে, আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার বিষয়। আমার তো শাহওয়াত পূরণ হইতেছে, আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি এটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছে, যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মহব্বত ছিল, নওজোয়ানদের জন্য। আল্লাহ নবী বলছে, ইয়া কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, এভাবে ডাকছেন, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। নবীজি বলছে, হে কুরাইশের যুবকগণ, তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। যুবকদেরকে ইয়া শাবাবা কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, এভাবে ডাক দিয়েছে। হাদিস, বিশুদ্ধ হাদিস, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমরা যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে, তোমরা দেরি করো না, জলদি বিয়ে করে ফেলো। বিবাহ লজ্জার বিষয় না, জিনা লজ্জার বিষয়। কথা বলেন না কেন? বিয়ে কোনো গুনাহ না, পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুনাহ। বিয়ে না জায়েজ না, বিয়ে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহর সুন্নাত, বিয়ে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী মিলিত হওয়া, জৈবিক চাহিদা পূরণ করা, এটা পুরাটা আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লজ্জা না, এটা অপমান না, এটা বেইজ্জতি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছে, কোরআনে আছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও। কোরআনে আল্লাহ নিজে বলছে, মিয়া সাহেব, যদি অভাবের ভয় দেখো, অভাবে পড়ে যাবে, বিয়ে করলে সংসার চালাবে কেন, আল্লাহ নিজে বলছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, অচিরেই আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি বিয়ে করো নাই, অথচ তুমি তোমার অভাব দূর করবা, এটা কিভাবে সম্ভব?
এখন টের পাইবে বক্তা আসতেছে। আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম। আমি টের পাইবেন এখন। মাশাআল্লাহ, নাম বলার কোনো দরকার আছে নি? হাসিটাই তো বলে দিছে কে না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে। তো আমি বলতেছিলাম আমার কথা এটাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। এই কথাটাই আমি শেষ করতে চাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইজন নেককার লোক বন্ধুত্ব, তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা যখন বলবে ফেরেশতাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে